লাইভ 24 নিউজ, সত্যের সন্ধানে প্রতিদিন। 14 আগস্ট রোজ বৃহস্পতিবার বিকেল 4 ঘটিকায় ডেমরা যাত্রাবাড়ি কদমতলী বিএনপির উদ্যোগে রাজধানীর ভাঙ্গা প্রেস প্যালেস পার্টি সেন্টার হলরুমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ঢাকা ৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ নবিউল্লাহ নবী। এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা ৫ আসনের প্রতিটি ওয়ার্ড এবং ইউনিট কমিটির বিএনপির যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল, তাঁতি দল, মহিলা দল সহ বিএনপির অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় বক্তব্য রাখেন ডেমরা থানা বিএনপি সভাপতি পদপ্রার্থী এস.এম. রেজা, সাধারণ সম্পাদক পদপ্রার্থী আনিসুজ্জামান আনিস, ৬৭ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন, ৬৭ নং ওয়ার্ড সিনিয়র সহসভাপতি খায়রুল কুদ্দুস, ৬২ নং ওয়ার্ড সভাপতি পদপ্রার্থী আলী হোসেন, ডেমরা থানা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রানা সহ অন্যান্য নেতৃবৃন্দরা এ সময় উপস্থিত ছিলেন। ঢাকা ৫ আসনের মাটি ও মানুষের নেতা আলহাজ নবিউল্লাহ নবী, উনি তিল তিল করে আজকে যে বিএনপি আপনার ফেসিবাদে আওয়ামী লীগ আমাদের এই ঢাকা, শুধু ঢাকা ৫ না, সারা বাংলাদেশে মানুষকে স্টিমগুলো দিয়ে নির্যাতিত যেভাবে হামলা মামলা শিকার হয়ে তারপর আমাদের এই তিল তিল করে আমাদের আলহাজ নবিউল্লাহ নবী ভাইয়ের নেতৃত্বে আমরা ডেমরা থানা তথা যাত্রাবাড়ি ঢাকা ৫ আসন আমরা তিলে তার নেতৃত্বে একটা বিশাল একটা দুর্গ গড়ে তুলেছি। এবং আমাদের আপনারা জানেন যে এই যে আপনাদের ২০২৮ সালের নির্বাচনে মাত্র ২ ঘন্টার ব্যবধানে আমরা ইনশাল্লাহ তাকে ৬৯,৬৬৫ ভোট দিয়ে উপহার তাকে আমরা দিয়েছি। দায়িত্ব আমাকে দেওয়া হয়, তাহলে অত্র অঞ্চলকে 100% আমরা চেষ্টা করব সন্ত্রাস ও মাদক বিরোধী, চাঁদাবাজ মুক্ত ৬২ নম্বর ওয়ার্ড গড়ার ক্ষেত্রে আমরা সকল যুগ্ম আহ্বায়ক এক প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ আছি। ইনশাল্লাহ আগামীতে থাকবো সেই প্রত্যাশায়। সবাইকে ধন্যবাদ।